নীলফামারীর সৈয়দপুরে অগ্রণী ব্যাংক শাখা থেকে ৪৩ কোটি টাকা গায়েব। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, কর্তৃপক্ষ কি বলছেন এই যে এতগুলো টাকা গায়েব হয়ে গেল, এই বিষয়ে আসলে তারা কি বলছেন জানাবেন? অতসী, আপনি যেমনটি বলছিলেন, নীলফামারী সৈয়দপুর অগ্রণী ব্যাংক শাখার সিনিয়র অফিসার আলিমুল আল রাজীব কমাল, যিনি গত ২ বছরে অবিশ্বাস্য ব্যাংক জালিয়াতি করেছেন। তিনি বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং চেক ছাড়াই ৪৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন, যেটি গত ২ বছরে করলেও ৪ বার এই ব্যাংকে কিন্তু অডিট হয়েছে। ওই অডিটে কিন্তু কোনো কিছু ধরা পড়েনি। ধারণা করা হচ্ছে যে এই জালিয়াতির সাথে প্রায় ডজন খানিক কর্মকর্তা জড়িত আছেন এবং তিনি শুধু এই অগ্রণী ব্যাংকের সৈয়দপুর শাখা নয়, তিনি রংপুরেরও একটি শাখা থেকে ১৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং তিনি নিজের অ্যাকাউন্টেই বলা চলে যে ১০ কোটি টাকা ট্রান্সফার করেছেন এবং এছাড়া তিনি তার স্ত্রীর নামে, শ্যালকের নামে এবং বিভিন্ন আত্মীয় স্বজনের নামে অ্যাকাউন্ট করে তাদের কাছে, এবং তারাও কিন্তু, আমরা খোঁজ নিয়ে দেখেছি, তারাও কিন্তু এই ব্যাপারে জানে না। তাদেরকে অ্যাকাউন্ট করিয়ে তাদের কাছ থেকে চেক নিয়ে তারপর থেকে তিনি কিন্তু তাদেরকে কোনো কিছু ইনফরমেশন দেন নাই এবং তারা কিছুই জানে না। তাদের ওই অ্যাকাউন্টে যে তারা যে অ্যাকাউন্টটি করেছিল সেই অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে কিন্তু সেই টাকাটা তিনি তো তসরুপ করেছেন এবং বলা চলে যে, এবং নিয়মিতভাবে তিনি কিন্তু অফিস করছিলেন। চলতি বছর ১৫ই জানুয়ারি থেকে কিন্তু হঠাৎ করে তিনি অফিসে আসা আসেন নাই। তাকে না আসার কারণে তো সহকর্মীরা তার বাড়িতে যায়, খোঁজ নেয়। তার বাড়ির লোকজন এবং স্বজনরা যে বলেছে যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে ব্যাংক কর্তৃপক্ষ তার নামে সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং তারপর থেকে খোঁজ নিয়ে তার সম্পর্কে খোঁজ নিয়ে এবং অডিট করে তারা জানতে পেরেছেন যে ৪৩ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন এবং আমরা জানতে পেরেছি তিনি স্ত্রী, সন্তান এবং বাবাকে নিয়ে দুবাইতে বর্তমানে অবস্থান করছেন। এবং আপনি যেমনটি বলছিলেন ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে, মূলত ব্যাংক কর্তৃপক্ষ এখন কোনো কিছুই বলতে সংবাদকর্মীকে রাজি নন। তারা বলছেন এই বিষয়ে তদন্ত চলছে, তদন্ত পরেই স্পষ্টভাবে বলা যাবে। এই ছিল আমার কাছে অগ্রণী ব্যাংকের দুর্নীতি নিয়ে সর্বশেষ। অতসী।